আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আপনাদের কমন দুইটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিব। গত কয়েকদিন এই বিষয়ে অনেক বেশি প্রশ্ন আসছে। বিশেষ করে প্রথমেই আমার কাছে প্রশ্ন আসে এবং এসেছে, এবং আমাদের লাইভেও প্রচুর প্রশ্ন আমরা পেয়েছি। সেটা হলো যে ইকামা হচ্ছে না কেন? অনেকেই ছোটো মুআসসাসার কর্মী, অনেকে আবার কোম্পানির। আর দ্বিতীয় যে প্রশ্নটি উত্তর দিব, এটি অত্যন্ত জরুরি, আপনি একজন প্রবাসী হিসেবে শেয়ার করবেন যাতে অন্যরা বিষয়টি জানতে পারে। সেটি হলো 3 মাসের ইকামা বা 3 মাসের ভিসা, যেটি এখন ফেসবুক খুললে বা বিভিন্ন মানুষের মুখ থেকে শোনা যায় যে 3 মাসের ভিসা নিয়ে আসছি বা 3 মাসের ভিসা আছে, আপনি কিনতে চাইলে যোগাযোগ করেন। আমরা আজকে এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। একেবারে শুরুতে আলোচনা করতে চাচ্ছি হঠাৎ ইকামার সমস্যা কি। আসলে হঠাৎ নয়, মুক্তবল আমলের সিস্টেম একদম আপ টু ডেট, কোনো সমস্যা এখন তেমন একটা নেই। তবে যদি কোনো কফিলের সমস্যা থাকে সেটা অন্য কথা। মনে করেন আপনার কফিলের সমস্যা আছে। কফিলে কী সমস্যা থাকতে পারে সেটা একটু জানাই। 1, কফিলের হয়তো নিতাকার ঠিক নেই। 2, কফিল হয়তো অন্য কোথাও চাকরি করে। 3, হয়তো কফিল আপনার 100 রিয়াল মুক্তবল আমেল নামাতে চাচ্ছে কিন্তু বেশি চলে আসতেছে, এই জন্য আপনাকে ঘুরাচ্ছে। 4, কফিলের কোনো জরিমানা থাকতে পারে। 5, কফিল হয়তো জাকাত পেমেন্ট করেনি। এছাড়া আরও অনেকগুলো সমস্যা থাকে। অনেক সমস্যার কারণে অনেক সময় কফিল চাইলেও কিন্তু ইকামা করতে পারে না। আবার অনেক সময় দেখা যায় সৌদি না ঢুকানোর কারণেও ইকামা করা যায় না বা রসুম নামে না, অথবা 100 রিয়াল আসে না। একটা ইকামা বানাতে অনেকগুলো ধাপ পার হতে হয়, অনেকগুলো সমস্যার মুখোমুখি হতে হয়। সব কিছু আপ টু ডেট থাকলেই কিন্তু ইকামা হয়। মুক্তবল আমেলের সিস্টেমে তেমন কোনো সমস্যা নেই, যদি থাকে সেটা প্রত্যেক রবিবারে ঠিক হয়ে যায়। হ্যাঁ, মাঝে মধ্যে মুক্তবল আমেলের সমস্যা থাকে, কখনো কখনো এটা দীর্ঘ সময় পর্যন্ত হয়। তবে এখন কিন্তু মুক্তবল আমেলের তেমন কোনো সমস্যা নেই। আশা করি ক্লিয়ার। যদি আপনার কফিল আপনাকে ইকামা করে না দেয় বা করে দিচ্ছে না, তাহলে এটা হয়তো আপনার কফিলের সমস্যা হতে পারে। কফিলের সাথে কথা বলুন। দ্বিতীয় যে বিষয়টি 3 মাসের ইকামা, এটি বর্তমানে বলতে পারেন সৌদিতে একটা ভাইরাসের মতো। 3 মাসের ইকামাটা কি? আসলে মূলত 3 মাসের ইকামাটা কোয়ার্টার ইকামা। তবে আমাদের দেশ থেকে ভিসা দিয়ে যেভাবে লোক নিয়ে আসছে, বলা হচ্ছে যে 3 মাসের ইকামা, এটা কিন্তু মূলত 3 মাসের ইকামা না। এখন বলবেন, ভাই আমি তো আবশিরের মধ্যে দেখলাম আমার ইকামা শো করতেছে। সরকার আপনি সৌদি আরবে আসার পরে যেদিন আপনি প্রবেশ করেছেন সেদিন থেকে 90 দিন পর্যন্ত একটা ভ্যালিডিটি দিয়ে থাকে। এটা ফ্রি। আপনাকে যিনি আনছে বা যিনি ভিসা দিয়েছে তিনি আপনাকে ভুল তথ্য দিয়েছে অথবা মিথ্যা বলে আপনার কাছ থেকে টাকা নিচ্ছে। তবে অনেকে আবার সত্যও পারে। এখানে বিষয়টা হলো, আপনি যেদিন প্রবেশ করেছেন সেদিন থেকে 90 দিন পর্যন্ত আপনার ট্রায়াল পিরিয়ড। এই ট্রায়াল পিরিয়ডের মধ্যে আপনার যদি ইকামা নাম্বার তুলে দেয়, আপনি যদি আপসির করেন, তখন আপনার আপসিরের মধ্যে 3 মাসের ইকামা শো করবে। এটা কিন্তু আপনার কফিল বা যিনি আপনাকে ভিসা দিয়ে আনছে সে টাকা দিয়ে বানায়নি, সে শুধুমাত্র ইকামা নাম্বারটা তুলেছে, হয়তো টাকা দিয়ে তুলেছে অথবা কফিলের কাছ থেকে তুলে আপনাকে আপসির করে দিয়েছে, ব্যাস। তারপর আপনার আপসিরে 3 মাস শো করেছে। মূলত এটা সরকার ফ্রিতে দিচ্ছে। আর তথাকথিত ফ্রি ভিসাতে আসার আগে ভালো করে যাচাই করে নেবেন যে আমাকে 3 মাসেরই কাবা দেবে নাকি 15 মাসের। আসলে মূলত 3 মাসের তো হয় না। তারপর আমি বলে দিচ্ছি, যদি বলে যে 3 মাসের দিবে, তাহলে বুঝবেন যে সে আপনাকে ইকামাই দিচ্ছে না, আসার পরে আপনাকে কাফালা হতে হবে। ভালো থাকবেন, বিরমিশালের সঙ্গে থাকবেন। নিত্য নতুন তথ্যগুলো পাওয়ার জন্য আমরা সবসময় চেষ্টা করি সঠিক সেবা এবং সঠিক তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার জন্য। আপনি আমাদের অফিসে আসতে পারেন যে কোনো সেবার জন্য। আল্লাহ হাফেজ।